রুদ্র, তাহসিন, তৌহিদ 3 বন্ধু, সবাই মাত্র এইচএসসি পাশ করেছে। সবার রেজাল্ট মোটামুটি ভালো। 3 জনেরই ইচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, যদিও 3 জনের পরিবারই সম্ভ্রান্ত। রুদ্র ভদ্র রাবীন্দ্রিক ছেলে, কিন্তু বর্তমানে নিজেকে আধুনিকতার সাথে খাপ খাওয়াচ্ছে। আর তৌহিদ স্টাইলিস্ট, মোটামুটি চতুর, দেখলে অনেক সাহসী মনে হলেও ভিতরে ভিতরে প্রচণ্ড ভীতু। তাহসিন স্টাইলিস্ট, ইয়ো ব্রো, এই টাইপ ছেলে, খুব খেতে পছন্দ করে, কিন্তু চারিত্রিক দিক খুব ত্রুটিপূর্ণ। এই 3 জনের মধ্যে বড় যে মিল তা হলো 3 জনই বাইরের দুনিয়া সম্পর্কে খুবই অজ্ঞ। কই ছিলেন আপনারা? মামা আমরা তো বাসেই ছিলাম। বাসে ছিলাম মানে? মানিকগঞ্জেতে সিট খালি নিয়ে এলাম। কই দেখলাম না তো। মামা আমরা বাসের ছাদে ছিলাম। ছাদে ছিলেন? এটা তো ঠিক না মামা, লাইফ রিস্ক। আরে বাবা 19-তে 20 হয়ে গেলে তো ফিনিশ হয়ে যাইতেন। আরে মামা আসলে ঘটনাটা কি, আমরা 3 জন আসলে এই প্রথম মানে বাসা থেকে পারমিশন পাইছি এরকম ঢাকার বাইরে যাওয়ার। এর আগে কখনো যাইনি, তো এটা আমাদের ফার্স্ট টাইম। তাই একটু মজা করতে ছাদে উঠছিলাম, খুব মজা পাইছে। আরে মো এটা কোনো ব্যাপার না মামা। আর শুনেন, ব্যাপার কি ব্যাপার না, এটা আপনার থেকে আমি ভালো বুঝি। আর শুনেন, এই যে ঢাকার বাইরে প্রথম প্রথম এটা জনে জনে কয়ে বেড়ায়েন না, তাহলে কিন্তু নিজেকে বিপদ নিজে এটাই আনবেন। হ্যাঁ আমাদের কিছু হবে না। এই কই যান? বাস তো যাইবো না। হ্যাঁ হ্যাঁ, কি বলেন? পরিবহন ধর্মঘট শুরু হয়েছে, আমার কিছু করণের নেই। কি বলেন, 2 দিন পর আমাদের অ্যাডমিশন টেস্ট, পরিবহন ধর্মঘট কখন ডাকলো, কি হলো? মামা দেখেন, এত কিছু কর আমি কিছু জানি না। আপনার টাকা ফেরত দিচ্ছি, আমার মাফ করেন। এলাম টাকা। মামা মামা একটু মানে বোঝার চেষ্টা করেন আমাদের না, মানে যেভাবেই হোক সন্ধ্যার আগে আমাদের ফুফু বাসে যেতে হবে। আমাদের কি প্লিজ ফেলে রেখে যান না, কি ঠিক না? আমরা যদি পরীক্ষা না দিই আমাদের জীবনটা পুরো শেষ হয়ে যাবে। কি বলো? হ্যাঁ মামা, হয়েছে কি ঘটনাটা, আমরা একদম প্রথমবারের মতো বাসা থেকে পারমিশন নিয়ে একা এরকম বের হয়েছি, বুঝছেন? এখন আমরা যদি ঠিকঠাক মতো পরীক্ষাটা দিয়ে আবার বাসায় ব্যাক করতে না পারি, আমাদেরকে মুখ দেখাতে পারবো মামা। মামা, আপনি টাকা রাখেন, আপনি আমাদের নিয়ে চলেন প্লিজ। আপনি টাকা পয়সা আরে আরে বাবা, বাস যাইবো না, আমি কি করুম? কিন্তু আমাদের তো সন্ধ্যার আগে পৌঁছাইতে হবে। পৌঁছানোর পর মারে ফোন না দিলে মা তখন বিশাল বকা দিবে। আরে বোকা, ফোন দিয়ে এখনই বলে দে তুই যে পৌঁছে গেছিস। আন্টি কি তোকে ভিডিও কল দিয়ে দেখবে নাকি? না না না, মিথ্যা কথা বলা যাবে না। আন্টি আমাকে যথেষ্ট বিশ্বাস করে, আর আন্টি জানে আমি তোর সাথে আসছি, মানে তুই আমার সাথে আসছিস। না, আমি কথা বলতে পারবো না। ভাই আপনারা থামেন তো ভাই, বাস যাইবো কিনা তার কোনো ঠিক নাই। আপনারা আছেন ফোন নিয়ে ব্যস্ত। তাহলে মামা একটা ব্যবস্থা করেন না মামা, কেমনে কি করবো আমরা? আচ্ছা মামা, আমাদের এই ধর্মঘট শেষ হবে কবে? আজকে শেষ হবে বলে মনে হয় না, তবে কাল পরশু একটা ব্যবস্থা হইতে পারে। আচ্ছা মামা, আশপাশে কি কোনো থাকার ব্যবস্থা আছে? হ্যাঁ হ্যাঁ, এইটা ভালো আইডিয়া। আমরা যদি কোনো রকম আজকে রাতে থেকে যেতে পারি, তাহলে কালকে সকালবেলা উঠে আমরা চলে গেলাম। বাহ, জিন্দেগি না মিলে কি তোমারা, মানে আমাদের ট্রিপটা কত অ্যাডভেঞ্চারাস তুই বুঝতে পারছিস। আমি একটা কাজ করি, আমি তাহলে এখনই ফুফুকে ফোন দিয়ে তাহলে বলে দিই যে আমরা তামিমের মামার বাসায় থেকে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মারে ফোন দিয়ে বলে দিই যে আমরা পৌঁছে গেছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, করে ফেল, এখনই করে ফেল। দুইটা মিথ্যা, অসম্ভব। ওকে ফাইন, তাহলে তুই কর ব্যবস্থা। তোর কাছে কোনো উপায় আছে? তোর কাছে কোনো থাকার জায়গা আছে? নাই। আছে আছে? হ, থাকার জায়গা আছে। কি বলেন? হ, আছে? কোথায়? এই যে পাশেই। চলেন। আচ্ছা চলেন। মামা আসেন, নানি বাড়ি যাবেন। নানি বাড়ি 20 টাকা 20 টাকা। আসেন আসেন আসেন। আরে না, কে কার পরিচিত, আমি ওনাকে চিনি নাকি? তোর নানি বাড়ি কি এখানে? তোর নানি বাড়ির জ্বর কথা বলছিস? এই, আমি আপনাকে চিনি, আপনি কি বলতেছেন? কার নানি বাড়ি নিয়ে যাবেন আপনি? ও, নানি বাড়ি যাবেন না, তাহলে যাবেন কই? আশেপাশে থাকার কোনো জায়গা আছে নাকি? বাসওয়ালা বললো যে এদিকেই নাকি একটা থাকার জায়গা আছে, ওখানে যাবো। ও, ওইটাই তো নানি বাড়ি। ওঠেন।
আবার নানি বাড়ি করতেছে। আপনি যাবেন নাহলে অন্য রিক্সা নিয়ে যাবো। মামা 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 রাগেন কেন আপনাকে বয়সে আমাকে এরকমই আসছিল। ওঠেন ওঠেন, আমি নিয়ে যাইতেছি। মামা চলো তো মামা, আমার আর ভালো লাগছে না, অনেক ক্ষুধা পাইছে, যা হোটেলে খাবার দাবার খামু তবে তিনজন নিতে পারবেন তো? আমার বেশি ঠিক আছে না, ওঠেন চল। কি খুঁজতেছেন? এদিকে আসেন। আসেন, এদিকে আসেন। আসেন। বসেন। হ্যাঁ ভাই, আমরা একটা ভালো থাকার জায়গা খুঁজতেছি। আজকে রাত থাকতে পারলেই হবে, আমরা কালকে সকালে চলবো। থাকা যাবে তো। এইটা হচ্ছে আমার হোটেল। ও, আমি আপনাদের জন্য অপেক্ষা করতেছি। বাহ, ভেরি গুড। আপনার হোটেলে কি খাবার পাওয়া যায়? ছোট ভাই, এটা খাবারের হোটেল না, এটা ঘুমানোর হোটেল, মানে থাকার হোটেল। তো খাবার দাবারের ব্যবস্থা আমি করে দিতে পারি, শেষ হয়ে গেছে। তারপরে দেখি আপনাদের জন্য কিছু করতে পারি না। না, ওই আমার অনেক খিদা হয়েছে, আমি রাস্তার উপরে কিছু খাবার দোকান দেখতেছি। আর তো আমি যাচ্ছি, তোরা যাবি নাকি না বল? চল চল। এই দাঁড়ান দাঁড়ান, বসুন বসুন। আর বসুন না। আচ্ছা, আপনারা আমার গন্তব্য কি উদ্দেশ্যে এখানে আসছেন? আমরা তো ভর্তি পরীক্ষা দিব, তো যে যাচ্ছিলাম আবার পরিবহন ধর্মঘট, যার কারণে আটকে গেছি। আমরা আজকে 8টা থেকে চলে যাব। আচ্ছা, আপনার ওখানে রুম আছে তো, যেখানে আমরা তিনজন একসাথে থাকতে পারবো? তাহলে আপনি এক কাজ করেন, রুমটা একটু পরিষ্কার করে রাখেন, আমরা একটু খাওয়া দাওয়া করে আসতেছি, ঠিক আছে? দাঁড়ান, বসুন। আপনার কি আর কোনো ইনফরমেশন লাগবে? লাগবে, নাম ফোন নাম্বারটা লাগবে, আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিব না। কিন্তু ওখানে যাওয়া যাবে না। তাহলে খাবো কই? উপরে তো যাইতে হবে। রেল লাইনের ওই পারে নানির বাড়ি আছে। নানি বাড়ি, নানি বাড়ি, আর আই এম টায়ার্ড অফ দিস নানি বাড়ি। কি ভাই, নানি বাড়ি এটা কি জিনিস? হ্যাঁ, নানি বাড়ি মানে মামা বাড়ি, চল না খাই আসি। আর আপনি টেনশন নিয়েন না, এটা রুদ্রের নানি বাড়ি, বুঝছেন? আমরা যাই, হ্যাঁ চল। হ্যাঁ, শোনেন ছোট ভাইরা, এই নানির বাড়ি ওই নানির বাড়ি না। এই নানির বাড়ি হইতেছে পাড়া। কিসের পাড়া? তোমাদের কিভাবে বুঝাই? পাড়া হইতেছে এখানে খারাপ কাজ হয়, মানে টাকা পয়সার বিনিময়ে মেয়েদের সাথে থাকার সুযোগ আছে।